রাজনীতি নিয়ে কোনো কিছু বলার মানে চিন্তাভাবনা আমার থাকে না, কোনো কিছু বলতে চাই না। তারপরেও মাঝে, মাঝে মানে না বলে থাকা যায় না। এই যেমন আজকে সারাদিন ফেসবুকে যতবার ঢুকলাম, দেখলাম যে মানে সরকার দলীয় একজন, এখন ওনার কী পদ আমি তো জানি না, আমি চেলাই বলি। উনি এই যে তার বিরোধী দল নিয়ে বক্তব্য দিতেছে, মানে কী স্লোগান দিতেছে কতগুলা, যেগুলো এখন আমার বলতেও ভালো লাগতেছে না। তো স্লোগান দিতেছে। তো এই যে চেলারা যারা স্লোগান দিতেছে এখনকার যে বিরোধী দলকে নিয়ে, জামাত শিবির যাই হোক, তাদেরকে নিয়ে যে স্লোগানগুলো দিতেছে, তাদের দলের যিনি মানে নেত্রী ছিলেন, আমাদের সবার প্রিয় নেত্রী, যাই হোক বেগম খালেদা জিয়া, উনি কিন্তু ঠিক এই জামাত এদের মানে এই জামাতের এদেরকে নিয়ে কিন্তু এত বছর রাজনীতি করে আসছে, জোট করে আসছে, ঠিক আছে। তো যাই হোক, আমি কোনো রাজনীতি দলের পক্ষে না, বিপক্ষেও না, আমি নিরপেক্ষ মানুষ। আমি তারপরে বলতেছি যে হলো যে আপনাদের নেত্রী তাদের সাথে জোট করে যদি ক্ষমতায় থাকে, আর আপনারা যেভাবে এখন বক্তব্য দিতেছেন, ঠিক আছে, মানে আপনারা আসলে এটা কি মানে ভালো পরিচয় দিচ্ছেন কি না খারাপ পরিচয় দিচ্ছেন, এটা আপনাদের একটু বোধগম্য হওয়া উচিত। যেভাবে আপনারা এখন মানে বক্তৃতা দিচ্ছেন, যেভাবে আপনারা স্লোগান দিচ্ছেন, এতে কি আপনাদের মানে রাজনৈতিক পরিচয়টা কি ভালো হচ্ছে? আমার তো মনে হয় যে এতে আপনারা আরও নিচে নেমে যাচ্ছেন, ঠিক আছে, আপনাদের আরও সংকট তৈরি হচ্ছে। মানে আমার ভালো লাগে না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার ভালো লাগে নাই, ঠিক আছে। আমার যেহেতু ভালো লাগে নাই, আর 10 জনের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে না, ঠিক আছে। যদিও আমি মানে আজকে মানে আমি কথাটা কেন বললাম যে আমার আসলেই ভালো লাগে নাই, ঠিক আছে। আমি অবশ্যই আপনাদের যারা যে মানে দলের ভালো চাই, ঠিক আছে, ভালো চাই বিধায় আমি কথাটা বললাম যে একটু মানে গঠনমূলক রাজনীতি করাটা উচিত, ঠিক আছে। এত বছর ক্ষমতার বাইরে থেকে অনেক কিছুই তো আপনারা আপনাদের শেখা উচিত। অনেক কিছুই দেখেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, আপনাদের তো অবশ্যই সেখানে একটু শেখার বিষয় ছিল, ঠিক আছে। কিন্তু এখন দেখতেছি যে কিছুই না, ঠিক আগের মতোই সব কিছু চলতেছে, ঠিক আছে। কোনো পরিবর্তনই হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। এই যে যিনারা স্লোগান দিতেছেন, তাদেরকে 5 আগস্টের আগে আমি চিনতাম না, এখন এসে না দল ক্ষমতায় আসার পরে আপনাদেরকে চিনতেছি। কই কোথাও তো দেখি নাই 5 আগস্টের আগে আপনারা নাকি এটা করছেন, ওটা করছেন, হ্যান করছেন, ত্যান করছেন। 5 আগস্টের আগে কিন্তু দেখি নাই। সাধারণ মানুষ যেমন রাস্তায় নেমে আসছিল, আপনাদেরকে ওইভাবে আমরা মানে আসলেই দেখি নাই। যিনি আজকে রাজপথে নেমে কী যেন নাম, যাই হোক নাম আমি আসলে ওনাকে চিনি না, তো এভাবে স্লোগান দিতেছে। তো দলের যিনি নেতা, ওনার উচিত এই জিনিসগুলো একটু করার। ওনারা তো অনেক বছর বা দেশের বাইরে থেকেছেন, অনেক কিছু দেখেছেন, অনেক মানে নলেজ গ্যাদার করেছেন। অবশ্যই রাজনীতিটাও একটু গঠনমূলকভাবে তাদের করা উচিত। আমার আসলে ভালো লাগে নাই। আমি চাইছিলাম যেভাবে দেখা আমরা সাধারণ মানুষ যেভাবে আশা করছিলাম, ঠিক সেভাবে মানে হচ্ছে না, ঠিক আছে। সব কিছুই মনে হচ্ছে আগের ধাঁচেই চলে যাচ্ছে। আমরা আসলে হতাশ, সাধারণ মানুষ আমরা খুব হতাশ, আমি খুব হতাশ। এগুলো একটু মানে মানে আপনাদের দলের নেতা যদি তাদের বাড়িতে যেয়ে তাদের সাথে সৌজন্যতা করতে পারে, আপনারা কেন রাজপথ নেতা বিরোধী দলের নেতার বাসায় গিয়ে তাদের সাথে সৌজন্যতা রক্ষা করতেছে, আপনারা রাজপথে নেমে আবার তাদের নামে বদনাম করতেছেন, এমন বাজেভাবে কথা বলতেছেন। এগুলো আসলে কি আপনাদের মানে দ্বিচারিতার প্রকাশ পাচ্ছে না? আপনাদের তো দ্বিচারিতার প্রকাশ পাচ্ছে। আপনারা মানে যে দলের ক্ষতি করতেছেন, আপনারা এইভাবে রাস্তায় নেমে এভাবে স্লোগান দিয়ে দলের ক্ষতি করতেছেন, আমি যেটা মনে করি। যাই হোক, আমি সাধারণ মানুষ, তার মধ্যে আবার মেয়ে মানুষ, অত বুঝি না, কিন্তু আমার যতটুকু আমার বুঝে যতটুকু আমার মনে হয়েছে আপনারা দলের ক্ষতি করছেন, ঠিক আছে। আমি চাই আপনারা ভালো করেন, একটা উদাহরণ তৈরি করেন, বাংলাদেশের রাজনীতির এতে একটা উদাহরণ তৈরি করেন, একটা অনন্য হয়ে থাকেন। কিন্তু তাতে মানে আমার চাওয়াতে কোনো কিছু আসলে যায় আসে না। আপনারা ঠিক আগের মতোই আগের ধাঁচে চলতেছেন। তো যাই হোক, এর পরিণতি তো এর আগেও তো মানে দেখেছেন পরিণতিটা কেমন হয়। তো আপনারা আশা করি মানে একটু করে বুঝে শুনে চলবেন।